পবিত্র রমাদানুল মুবারকে দুটি যদি কাজ আপনি করেন তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, তিলে তিলে শেষ হয়ে যাবেন। আপনার রোজা তো হবেই না, আপনি একেবারে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, হাই হুতাশ করতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র রমজান মাসে আপনি এই দুটি কাজ ভুলেও করবেন না। যদি করেন বিপদের মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, রমজান হলো পবিত্র মাস। এই সারা বছরের মধ্যে যত মাস রয়েছে বাকি 11টি মাসের চেয়ে উত্তম হলো পবিত্র রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেন এই মাস এত পবিত্র হয়েছে, এত দামি হয়েছে, এত মূল্যবান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র রমাদানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে। দেখুন, কোরআনের সাথে এই মাস লাগার কারণে এই মাসের এত মূল্য বেড়ে গেছে, এত দাম, এত ফজিলতপূর্ণ এই মাস। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকে যদি একটি আমল করেন আপনি, তাহলে 70টি আমল করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। একটি অক্ষর যদি পাঠ করেন আরবি আলিফ, তাহলে 70টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় যোগ করে দেবেন, অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি। তাহলে বেশি বেশি এই পবিত্র রমাদানুল মুবারকে ইবাদত করবেন। ইবাদতের মাস 170, এটা হলো মুমিন বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস, মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো পরহেজগারের মাস। এই মাসে যদি বেশি বেশি ইবাদত করতে পারো তাহলে আমি জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। তো প্রিয় ভাই বোনেরা, শুধু আমরাই রোজা রাখছি তাই নয়, পূর্ববর্তী যারা ছিল তারাও রোজা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা রোজা রাখো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা এভাবে ফরজ করা হয়েছিল। রোজা রাখলে তুমি মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। এই জন্য আমি এই পবিত্র রমাদানুল মুবারক মাস তোমাদেরকে দান করেছি। সারা বছর যে অন্যায় করেছো সে অন্যায় থেকে তুমি ফিরে আসো, অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। এটা হলো গুনাহ মাফের মাস, তারপরে ক্ষমার মাস, নাজাতের মাস, রহমতের মাস, মুক্তির মাস। এই মাসে যদি তুমি বেশি বেশি ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে তোমাকে অসংখ্য অগণিত সব দান করবেন, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জীবনকে সুখময় এবং শান্তিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো আমি বলছিলাম পবিত্র রমাদানুল মুবারক যদি দুটি মাত্র কাজ করেন তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, একেবারে তিলে তিলে আপনার জীবন শেষ হয়ে যাবে, সংসারের মানুষগুলো শেষ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, ভুলেও এই দুইটি কাজ করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকের পবিত্র রক্ষা করে চলতে হবে আপনাকে আমাকে, অবশ্যই চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমাদান মুবারক আমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। এই জন্য এই মাস এত সম্মানিত হয়েছে। এই মাসকে তোমরা সম্মান করো। এই মাস এত ফজিলতপূর্ণ, এত বরকতপূর্ণ কোরআনের কারণে। তাই এই মাসে বেশি বেশি ইবাদত করো এবং এই মাসের কদর করো, মূল্যায়ন করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, যে দুটি কাজ আপনি পবিত্র রমাদানুল মুবারক করবেন না, সেই দুটি কাজ আমি বলে দিচ্ছি। এর মধ্যে 1 নম্বরটি হলো আপনি দিনে কোনো ধরনের খাবার খাবেন না। যদি খাবার খান তাহলে আপনার মারাত্মক বিপদ হবে, মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। কেমন বিপদ? আপনি যদি দিনে আপনি খেয়ে ফেলেন, দিনে যদি রোজা না রাখেন তাহলে কি হবে? একটি রোজার পরিবর্তে আপনাকে 60টি রোজা রাখতে হবে। তাহলে আপনার জন্য বিপদ না? এই জন্য রোজা আপনি নষ্ট করবেন না, রোজা আপনি ভাঙবেন না। 30টা রোজা রাখবেন, 29টা রোজা রাখবেন, যে কয়টা রোজা হয় সেই কয়টা আপনি রোজা রাখবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য দিনের বেলা আপনি পানাহার করবেন না। 1 নম্বর, দিনের বেলা যদি আপনি কিছু খান তাহলে বিপদের মধ্যে পড়ে যাবেন। আর যদি আপনি 60টি রোজা রাখতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে? 60 জন এতিম মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। তো এই বাজারে যদি আপনি 60 জন এতিম মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ান তাহলে আপনার কত টাকা খরচ হয়ে যাবে? তাহলে আপনি বিপদের মধ্যে পড়বেন না যদি দিনের বেলায় এই কাজটি করেন। যদি দিনের বেলায় খান আপনার রোজা থাকবে না। আপনার যত কষ্টই হোক না কেন আপনি রোজা ভাঙতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি মারাত্মক বিমার থাকে, অসুস্থ থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনাকে দিনদার একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, এছাড়া আপনি রোজা ভাঙতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এই 1 নম্বরে গেল
আপনি দিনের বেলায় কোনো কিছু খাবার খেতে পারবেন না, তাহলে বিপদের মধ্যে পড়ে যাবেন। সংসারের মধ্যে অশান্তি শুধু লেগেই থাকবে, শান্তি আর আসবে না। 2 নাম্বার, যদি স্ত্রী সহবাস করেন, স্ত্রী সহবাস করা যাবে না, তাহলে রোজা ভেঙে যাবে, আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। এমনকি আপনাদের মারাত্মক রোগ হয়ে যেতে পারে। যদি আপনারা সহবাস করে রোজা ভেঙে ফেলেন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এর জন্য পবিত্র রমাদান মুবারকের পবিত্রতা রক্ষা করে চলবেন। পবিত্রতা রক্ষা করে যদি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজে এর প্রতিদান দান করব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। আপনি যদি ইবাদত করেন, নামাজ পড়েন, সব কত রাকাত নামাজ আদায় করলে কতটা সব, তারপরে জামাত আদায় করলে কতটা সব হবে, কোরআন তেলাওয়াত করলে, একটি অক্ষর পাঠ করলে কতটি নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আপনি আমি যদি রোজা রাখি, তাহলে এর সংখ্যা নির্ধারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি পবিত্র রমাদান মুবারকের পবিত্রতা রক্ষা করবেন। আপনি দিনের বেলায় কোনো পানাহার করবেন না, খাবেন না, এবং স্ত্রী সহবাস করবেন না। এই দুটি কাজ থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। আর এই দুটি কাজ যদি করেন, মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন, কঠিন রোগ হয়ে যাবে আপনার, আপনি কোনোভাবেই সুখে শান্তিতে থাকতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এই দুটি কাজ পবিত্র রমাদান মুবারকের দিনে আপনি কোনোভাবেই করবেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে পবিত্র রমাদান মুবারকের পবিত্রতা রক্ষা করে চলুন, অবশ্যই আপনি উত্তম পুরস্কার পাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, রোজা রাখবেন, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তারপরে মিথ্যে কথা বলবেন না, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।